স্বাগত বিবিটিভি সংবাদের সাথে আছি আমিনা ফেরদৌস। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মিল্টন সমাদ্দারের অপকর্ম প্রকাশ্যে আসতে শুরু করেছেন ভুক্তভোগীরা। অর্থ পাচার দেশের প্রধান সমস্যা। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের দ্বারা হামলা ও হয়রানির শিকার ভুক্তভোগীদের অনেকে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। মিল্টন সমাদ্দারের লাঠিয়াল বাহিনীর ভয়ে দীর্ঘদিন প্রকাশ্যে না এলেও নিজেদের সঙ্গে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পুলিশকে জানাতে চাচ্ছেন কেউ কেউ। দুই ভুক্তভোগীর মামলার পরিপ্রেক্ষিতে অন্যরাও আইনের আশ্রয় নেওয়ার সাহস করেছেন। এদিকে শনিবার তৃতীয় দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। 2 দিনের রিমান্ডে তার কাছ থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা। শনিবার তার বিষয়ে ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হতে পারে। পুলিশের করা মামলার রিমান্ড শেষে অন্য দুই মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করা হবে। তদন্ত সংশ্লিষ্ট ও ভুক্তভোগীদের সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্যে দেখা গেছে 3 মামলার মধ্যে 2টির বাদী 2020 ও 2021 সালে হয়রানির শিকার হন, কিন্তু মিল্টনের লাঠিয়াল বাহিনীর ভয়ে এতদিন কোনো অভিযোগ করতে পারেনি। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হলে এবং পুলিশ মিল্টনকে গ্রেফতার করলে তারা প্রকাশ্যে আসার সাহস পান। তাদের দেখা দেখেই আরও বেশ কয়েকজন ভুক্তভোগীর সামনে আসতে চাচ্ছেন বলে তারা জেনেছেন। অর্থ পাচারকে দেশের প্রধান সমস্যা বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরহাদ। তিনি বলেছেন, প্রত্যেক বছর ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে দেশ থেকে বিপুল অঙ্কের মুদ্রা পাচার হচ্ছে। সেই সঙ্গে রয়েছে হুন্ডি। রিজার্ভ কমার ক্ষেত্রে এটাও একটি অন্যতম কারণ। অথচ কেন যেন অর্থ পাচারের ব্যাপারে সরকার নীরব, এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও কিছু বলছে না। সব মিলিয়ে দেশের ঋণ খেলাপি, কর খেলাপি ও অর্থ পাচার একই সূত্রে গাঁথা। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ফরহাদ বলেন, ঋণ পুনঃতশফিল করার কারণে ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছে। এর জন্য বন্ডের মাধ্যমে টাকা ছাপিয়ে অর্থ সরবরাহ করতে হচ্ছে, যার ফলে মূল্যস্ফীতি কমছে না। তাই শক্ত হাতে খেলাপি ঋণ আদায় করতে হবে। এই বিষয়গুলো নীতি নির্ধারকদের বোঝানোর মতো একজন লোক থাকা দরকার। তিনি বলেন, দেশের সবাই স্বাধীনতার সুফল ভোগ করছে, কিন্তু কেউ অনেক বেশি, আবার কেউ একেবারেই সামান্য। আগের তুলনায় বাংলাদেশ ব্যাংকের অবক্ষয় হয়েছে, সেটার সঙ্গে আমি একমত। বাংলাদেশ ব্যাংকে এখন যা হচ্ছে তা আগে ছিল না বা হতে দেওয়া হয়নি। দেশের শিশু ঋণ খেলাপিদের বিষয়ে তিনি বলেন, খেলাপিওয়ালারা যদি অনেক বড় হয়ে যায় তাহলে সমস্যা। 10,000 টাকার কৃষি ঋণ নিয়ে খেলাপি হলে তাকে জেলে ঢোকাবো, আর 10,000 কোটি টাকা খেলাপি হলে তাকে সালাম দেব, এটা হতে পারে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ঋণগুলো অবশ্যই আদায় করা উচিত। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। উল্লেখ্য, ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জুন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম শেষ করেছে আওয়ামী লীগ। দলটির 25 জন নেতা দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। উপনির্বাচনে নৌকার প্রার্থী নির্ধারণ করতেই আজ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বসবে দলটি। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স বলেছেন, সরকার এখন অন্ধকারে আছে, গভীর একটি খালের মধ্যে পড়ে গেছে। খাল থেকে উত্তরণের পথ পাচ্ছে না, অন্ধকার থেকে আলোরও পথ দেখছে না। দেশের জনগণ যেভাবে জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, উপজেলা নির্বাচনও সেভাবে প্রত্যাখ্যান করবেন। 7 জানুয়ারির মতোই শেখ হাসিনা
একটা ডামি উপজেলা নির্বাচন করছেন। সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে। শুক্রবার নেত্রকোনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক চিকিৎসক মোহাম্মদ আনোয়ারুল হক। এই সময় আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি নুরুজ্জামান, সাবেক সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক SM মনিরুজ্জামান দুদু প্রমুখ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। মিল্টন সমাদ্দারের অপকর্ম প্রকাশ্যে আসতে শুরু করেছেন ভুক্তভোগীরা। অর্থ পাচার দেশের প্রধান সমস্যা। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। সরকার নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে। বিবিটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBTV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBTV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।